বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে যারা যোগ বিয়োগ গুণ ভাগ এবং গড় নির্ণয় করতে পারেন না তাদের জন্য আজকের আমার সংক্ষিপ্ত এবং ছোট ভিডিও, যা শুধুমাত্র বিগিনারদের জন্য। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সহজ পদ্ধতিতে আপনি যোগফল নির্ণয়, বিয়োগফল নির্ণয়, গড় এবং গুণফল সহ সকল ধরনের এই ছোট জাতীয় বিষয়গুলো আপনি জানতে পারবেন। তাহলে শুরু করি। প্রথমে আমি যোগফল নির্ণয় করে দেখাবো। এখানে আমি 50 দিলাম, দেন নিচেরটায় 30 দিব, অর্থাৎ 50 এবং 30 এর যোগফল নির্ণয় করব। এটি বিভিন্নভাবে যোগফল নির্ণয় করা যায়। যেহেতু আমি বিগিনারদের জন্য ভিডিওটি করছি, সেই ক্ষেত্রে সহজ এবং সাবলীলভাবে যেটা করা যায় সেটি করে দেখাবো। প্রথমে আমি ইকুয়াল দিব, দেন 50-এর উপর কার্সর রাখবো, প্লাস চিহ্ন দিব, 30-এর উপর আবার কার্সর রাখবো, অর্থাৎ 50 যোগ 30। এখন এন্টার প্রেস করব, যোগফল নির্ণয় হয়ে গেল। এই সংখ্যাটি আপনি যদি পরিবর্তন করতে চান সেটি করে দেখাতে পারেন। যেমন আমি এখানে 30 দিব, সংখ্যা পরিবর্তন হয়ে 70 যোগফল আসলো। এখন বিয়োগফল নির্ণয় করা হবে। প্রথমেই 50 নিলাম, দেন 20। এখন 50 মাইনাস 20 অর্থাৎ 50 বিয়োগ 20 দিব। প্রথমে ইকুয়াল চিহ্ন নিব, 50 মাইনাস চিহ্ন, 20-কে কার্সর রাখবো, দেন এন্টার প্রেস করব। ফলাফল বের হলো, অর্থাৎ বিয়োগফল নির্ণয় হয়ে গেল। আপনি সংখ্যা পরিবর্তন করতে পারেন। যেমন 200 থেকে যদি 20 বিয়োগ করা হয় 180 হবে, এবং 200 থেকে যদি 50 বিয়োগ করা হয় তাহলে 150 হবে। এখন গুণফল নির্ণয় করতে প্রথমেই এখানে 20, নিচে 5, এই 20 এবং 5-এর গুণফল নির্ণয় করব। প্রথমেই এখানে ইকুয়াল চিহ্ন দিব, এই 20-এ কার্সর রাখবো, কিবোর্ডের স্টার চিহ্ন জাতীয় যেটা রয়েছে অর্থাৎ এটাই গুণ চিহ্ন। এখন 5-এ কার্সর রাখবো, এবার ইন্টারফেস করব। দেখুন গুণফল নির্ণয় হয়ে গেল। পাশাপাশি যদি গুণফল নির্ণয় করতে চাই তাহলে এই দুইটা কেটে দিলাম, এখানে 5 দিব। গুণফলটা আমি চাচ্ছি এখানে নির্ণয় করতে। এখানে ইকুয়াল 20 স্টার অর্থাৎ ইন্টু 5, দেন ইন্টারফেস করব। গুণফল 100 হয়ে গেল। আপনি যদি সংখ্যা পরিবর্তন করেন তাহলেও আপনার ফলাফল পরিবর্তন হবে। এখানে 100 ভাগ 5, এই ভাগফল নির্ণয় করার ক্ষেত্রে প্রথমেই ইকুয়াল চিহ্ন দিব, এই 100-এর উপর মাউসের কার্সর রাখবো,
এইটা হলো ভাগ চিহ্ন বা অবলিক্স জাতীয় যেটা চিহ্ন রয়েছে এইটা। এখন 5 এ মাউসের কার্সর রাখবো, এখন এন্টার দিব, ফলাফল চলে আসবে। আসলে এটি খুবই সহজ পদ্ধতিতে আমরা নির্ণয় করে দেখাচ্ছি। আপনার এটা জটিল প্রসেস এবং বড় বড় যোগফল বা ভাগফল, গুণফল এগুলো নির্ণয় করতে পারবেন। এখন সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। যেমন এখানে 30 নিচে 20, অর্থাৎ 30 এবং 20 এই দুটি যোগ করে সংখ্যা কয়টি? একটি, এই একটি, অর্থাৎ দুইটি দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি আসবে সেটাই হলো গড়। আমরা জানি গড় নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল এবং যে কয়টি সংখ্যা ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সূত্রের মাধ্যমে অর্থাৎ ফর্মুলার মাধ্যমে গড় কিভাবে নির্ণয় করবেন এক্সেলে? প্রথমে ইকুয়াল দিবেন, এভারেজ নামের যে অপশনটি পাচ্ছেন অর্থাৎ ফাংশনে যে এখানে এভারেজে ক্লিক করবেন, যে কয়টি সংখ্যা রয়েছে পুরা সংখ্যাকে আপনি সিলেক্ট করবেন, এভাবে বন্ধনী দিয়ে ইন্টারফ্রেশ করবেন, ফলাফল চলে আসবে। অর্থাৎ এই দুটার যোগফল 50, এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, সেটি গড়। 3, 2, 1